রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। আমরা বিএনপি করি একটা গর্ব নিয়ে। সেই গর্বটা হচ্ছে এই দলের যারা প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠাতা এবং তার সহধর্মিনীর কাছ থেকে আমরা এই শিক্ষাটাই পেয়েছি, যেটা আমরা রাজনীতিতে হয়তো থাকতে পারি, সক্রিয় থাকতে পারি, নাও থাকতে পারি, আমাদের পদ পদবি থাকুক বা না থাকুক, কিন্তু আমরা যে বিএনপি করতাম বা করছি, এই আনন্দটাই হচ্ছে যে আমাদের নেতা নেত্রী ছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র বেগম জিয়া। এই দুটাকে যেন বিভাজ্য করা যায় না, অভিন্ন এক সত্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তাদের পতাকা যিনি এখন বহন করছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে সেই নেত্রী চিকিৎসার জন্য বিদেশে গেছে, লন্ডনে চিকিৎসা চলছে। দীর্ঘ কয়েক বছর ধরে অনেক সংগ্রাম, আন্দোলন, দাবি তার সুচিকিৎসার ব্যবস্থা করা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু এমন এক দানবী রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, মানে মৃত্যু, হত্যা, রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন। রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী, মানুষের ভালোবাসায় সিক্ত একজন নেত্রী, সেই নেত্রীকে বিনা কারণে, বিনা অপরাধে, মিথ্যা মামলায় সাজা দিয়ে পর ধ্বংসস্তূপের মতো সেই 2 শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে? আজকে 5ই আগস্টের পরিবর্তনের পরে তিনি মুক্তি পেলেন। শেখ হাসিনা চেয়েছিলেন এইভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাবে। উনি নিজের মুখে বলেছেন, আপনাদের মনে আছে, যে এই শুনি মরে, এই শুনি মরে, কই মরেন না তো। একজন অবৈধ প্রধানমন্ত্রী হোক, তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকে, একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারে? অর্থাৎ তার কোনো জবাবদিহিতা ছিল না। সে জানে আমাকে কারো কিছু জবাবদিহি করতে হবে না, কারো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না, তাই আমি যা করব, যা বলবো সেটাই সব শেষ কথা। তা এইভাবে উনি পুলিশ কর্মকর্তা বাছাই করেছিলেন, এইভাবে তিনি র্যাব গড়ে তুলেছিলেন, এইভাবে তিনি বিচার বিভাগ গড়ে তুলেছিলেন। শেখ হাসিনা যা চাইতো, যেটা চিন্তা করত, সেই চিন্তাটাই বিচার বিভাগের মাঝখান থেকে প্রতিফলিত হতো।